সুপ্রিয় শিক্ষার্থীরা, সহজ লার্নিং হাবে তোমাদের আরও একবার স্বাগতম। আজকে আমরা ৭৬ পৃষ্ঠার পর্ব ১৫ নিয়ে হাজির হয়েছি। তো ১৫ পর্বের প্রথম যে অঙ্কটা আছে ৩.৪৮কে ১০ দিয়ে গুণ করতে হবে। এটাকে প্রথমে আমি উপর নিচে লিখলাম এর আগের গুণের মতো। তো 0 দিয়ে করলে 3টা শূন্য, 1 দিয়ে করলে যে সংখ্যাগুলো আছে এটাই বসে যাবে সাধারণ গুণের মতো 0, 8, 4, 3। দেন এখান থেকে 2 অঙ্ক পরে দশমিক, তো এখান থেকে আমি 2 অঙ্ক পরে দশমিক দিয়েছি। তোমরা জানো দশমিকের পরে কিন্তু শূন্য রাখা যায় না, তাই 34.8 লেখা হয়েছে। এটাকে যদি আরও একটু সহজে করি বা সূত্রের সাহায্যে করি তাহলে কেমন হবে? আমরা জানি 10-এর শেষে একটা শূন্য আছে, তাই দশমিক কিন্তু এক অঙ্ক ডানে যাবে। গুণের সময় দশমিক কিন্তু এক অঙ্ক ডানে যায়, মানে গুণের সময় ডানে যায়, যতগুলো শূন্য থাকে তত অঙ্ক ডানে যায়। তাই লিখলাম 10 দ্বারা গুণ করলে দশমিক এক অঙ্ক ডানে যাবে। যদি তুমি 100 দ্বারা গুণ করো তাহলে কী হবে বলো তো? 2 অঙ্ক যাবে। 1000 দিয়ে করলে কী হবে? 3 অঙ্ক যাবে। আর যদি ভাগ করো সেক্ষেত্রে কিন্তু বামের দিকে যায়। তো আবার এটাকে আবার তোমার 100 দিয়ে করতে বলছো, তো 100 দিয়ে একদম সাধারণ গুণ করছি, করার পরে দেখো এখানে 2 অঙ্ক পরে দশমিক। তো আমি এখান থেকে সাধারণ গুণের পরে 2 অঙ্ক পরে কিন্তু 1, 2 অঙ্ক পরে দশমিক দিয়েছি। তোমরা জানো দশমিকের ওই পরে কিন্তু শূন্যের দাম নাই, তাই 3, 4, 8 বা 348 লিখে দিলাম, তাহলে অঙ্কের সমাধান হয়ে গেল। তো এটাকেই যদি তুমি একটু সহজ উপায়ে করো তাহলে কী হবে? 3.48কে গুণ 100 দিলে যেহেতু 2টা শূন্য আছে, দশমিক 2 অঙ্ক বামে যাবে। 3, 4, 8-এর পরে দশমিক দেওয়ার তো কোনো যুক্তি নাই, কারণ ওর পরে কোনো সংখ্যা নাই, এই জন্য দশমিক দিলাম না। দশমিকের পরে যদি কোনো সংখ্যা না থাকে বা দশমিকের পরে যদি তোমার শূন্য থাকে তাহলে কিন্তু সেই শূন্য এবং দশমিক বা সংখ্যা কোনোটাই দেওয়ার দরকার হয় না। তো 2 দাগে আছে কি 0.8কে 10 দিয়ে গুণ করতে হবে। তো এটা একদমই সহজ, যেহেতু 10-এর শেষে একটা শূন্য আছে তাই দশমিক এক অঙ্ক ডানে যাবে, অর্থাৎ হয়ে যাবে শুধু 8। আবার 100 দিয়ে গুণ করলে যেহেতু আমার 2টা শূন্য আছে তাহলে কিন্তু দশমিক 2 অঙ্ক ডানে যাবে। তো আছে তো একটা অঙ্ক, তাই 0 দিয়ে আর একটা অঙ্ক দিলাম, দিয়ে তারপরে দশমিক বসে। তো আমরা দশমিকের পরে তো আর কোনো অঙ্ক থাকছে না, তখন সেক্ষেত্রে শুধু 80 বসালেই হবে। এবার দেখো 0.092 গুণ 10 দিয়ে করলে দশমিক এক অঙ্ক ডানে যাবে, অর্থাৎ শূন্যর পরে দশমিক হবে, অর্থাৎ 0.92। ওই যে 9-এর আগে যে শূন্য তারপরে দশমিক বসলো। 100 দিয়ে করলে 2 অঙ্ক যাবে, অর্থাৎ 9.2, 1, 2, 2 অঙ্ক পড়ে গেলে 9.2। এরপরে দেখো আমরা 8 দাগের সমাধানে যাই। তো 8 দাগের সমাধানের আগে একটু বলবো, যারা অঙ্কগুলো একটু বুঝতে পারো না বা কোনো অঙ্ক বুঝতে পারছো না, কমেন্ট সেকশনে জানালে অবশ্যই আমি সেই অঙ্কটা আবার তোমাদেরকে করে দেখাবো, যাতে করে তোমরা বুঝতে পারো। তো 8 দাগের আগে আছে কি 4.209কে যে সংখ্যা দ্বারা গুণ করলে 420.09 তা নির্ণয় করি। যেহেতু 420.9 এটা বড়, তাই ওটাকে আগে দিব, আর যে সংখ্যা দিয়ে গুণ করতে হবে ওটা ছোটো, এই জন্য ওটাকে পরে দিয়ে ভাগ করো। কত মনে করো যে কত দিয়ে 2কে কত দিয়ে গুণ করলে 10 হয়, তাহলে কি ভাগ করবো না? তো এই ক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে। ভাগের নিয়ম কি? দশমিক বাদে আগে ভগ্নাংশ লিখলাম, অর্থাৎ 420.9 ছিল, তো আমরা দশমিকের জন্য একটা 1 নিয়েছি, একটা সংখ্যা একটা শূন্য। এক্ষেত্রে 4.209 দশমিকের জন্য 1, আর দশমিকের উপরে 3টা সংখ্যা, তাই আমরা 3টা শূন্য দিব। প্রথম ভগ্নাংশ একদম একই রাখবো, ভাগ হয়ে যাবে গুণ, দেন পরের ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশ, জাস্ট উল্টা করে দিলেই হয়ে যাবে। তো এবার কেটে দেই, এই যে 4209 কেটে যায়, আবার 10 দিয়ে 1000কে ভাগ করলে কিন্তু 100 হয়, তো এই উত্তর হচ্ছে কিন্তু 100, অর্থাৎ 100 দ্বারা গুণ করলে কিন্তু 420.9 হবে। এবার আবার একটা সংখ্যা দিয়ে দিয়েছে, মানে 2 দাগে। তো 2 দাগেরটা যাই, আমরা 2 দাগ সমাধান লিখতে পারি বা একবারই করে দাও, যে লেখা আছে 42.09 ভাগ আমার করতে হবে কত? 4.209, অর্থাৎ ভাগ করতে গেলে আমাদের দশমিকের জন্য একটা 1, 2টা সংখ্যা 2টা শূন্য, ভাগ থাকলো, আবার ওপাশেও দেখো দশমিকের জন্য একটা 1 দিব, 3টা সংখ্যা 3টা শূন্য। তাহলে প্রথম ভগ্নাংশ একই থাকবে, ভাগ গুণ হয়ে যাবে, দেন পরের ভগ্নাংশে বিপরীত ভগ্নাংশ। তা আছে 4209 হয়ে যাবে, হচ্ছে আমরা 1000 আগে যাবে, 4209 পরে, দেন 100 দিয়ে 1000 করলে 10 হয়, দুটো তো কেটেই গেল, তো 10। তাহলে উত্তর হচ্ছে কত দ্বারা গুণ করতে হবে? আমার 10 দ্বারা গুণ করলে তোমার 4209 হবে। পরে অঙ্কের সমাধানে আসি। 9-এর 1 একদম সিম্পল গুণ, 10 দিয়ে গুণ করলে প্রথমে 000 বসবে, দেন আবার 1 দিয়ে করলে যে সংখ্যা আছে ওটাই বসে যাবে, দেন সিম্পল গুণ করে নিলাম, 2 অঙ্ক পরে দশমিক, এখানেও 2 অঙ্ক পরে দশমিক। তোমরা জানো দশমিকের পরে শূন্য রাখা যায় না, তো দশমিকের পরে শূন্য কিন্তু রাখলাম না। দেন পরবর্তীগুলো আমি একদম অথবা দিয়ে আমি এটাকে আবার সিম্পল যে গুণটা, মানে একবারে যেগুলো করা যায় এটা আমি দেখাই দিলাম। 10 দিয়ে গুণ করলে 1 অঙ্ক ডানে যাবে দশমিক, অর্থাৎ 4-এর পরে কিন্তু দশমিক চলে যাবে। পরেগুলো আমি আর বড় করে করলাম না, তোমরা চাইলে বড় করেও করতে পারো, ছোটো করেও করতে পারো। আমি মনে করি যারা পারো না বড় করে করবে।
এই 10 দিয়ে গুণ করলাম, দশমিক এক অঙ্ক ডানে গেলে কিন্তু 6 3 পরে যায়, 3 পরে যেহেতু আর কোনো সংখ্যা নেই, তো দশমিক পাঠানোর দরকার নেই। এখানে কিন্তু এক অঙ্ক ডানে গেলে হয় 0-র পরে, তাই হলো 0.21 হলো। তো ওই যে 2-এর আগে যে 0 তারপরে গিয়েছে দশমিক। এখানে দেখো 100, তাহলে 2 অঙ্ক বামে যাবে, ডানে যাবে দশমিক, তাহলে আসবে 4-এর পরে, অর্থাৎ 3 7 4.8। এরপরে আমরা 5 দাগে আসি। 5 দাগে আছে কি বলতো, 0.9 গুণ 100। 100 হলে মানে কি 2 অঙ্ক পরে যাবে, তাহলে 9-এর পরে একটা অঙ্ক লাগবে, তারপরে দশমিক। যেহেতু দশমিকের পরে আর কোনো সংখ্যা থাকছে না, তাই 90 লিখলেই হচ্ছে। এরপরে 13.7 গুণ হচ্ছে তোমার 100, তাহলে 100 দিয়ে গুণ করলে দশমিক 2 অঙ্ক যাবে। 7-এর পরে আরেকটা অঙ্ক আমরা 0 দিয়ে ভাজায় নিব, দেন পরে তো আর কোনো অঙ্ক নাই, তাই আর কোনো কিছু দিলাম না। এটাই উত্তর, আশা করি বুঝতে পারছো।